This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে পুজো নিয়ে আরও একটা আপডেট আপনাদের দেবো। আপনারা জানেন যে এবছর পুজোয় 85,000 টাকা করে অনুদান, সরকারি অনুদান দেওয়া হয়েছে, কিন্তু পুজোর অনুদান নিলে পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখতে হবে। এই নিদান দিচ্ছেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী। মুখ্যমন্ত্রীর ছবি রাখতে আপত্তি থাকলে অনুদান নেবেন না, এমনটাও বলছেন বিধায়ক। ভাতার থানায় মঞ্চ বেঁধে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন পুলিশের শীর্ষকর্তারা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন বিধায়ক। মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, এটা সরকারের টাকা বা মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। এটা কিন্তু খুব বাজে জিনিস। তাহলে আমরা টাকাটা নেবেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো, কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। বাংলায় তো কৃতজ্ঞতা প্রকাশের একটা জায়গা থাকে। আমরা কোনো কিছু অবদান কারোর কাছ থেকে পেলে আমরা তার মধ্যে কৃতজ্ঞতা জানিয়ে থাকি। তো স্বভাবতভাবেই বিধায়ক এটাই বলতে চেয়েছেন যে পুজো কমিটি যখন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে তারা যখন এই অনুদান গ্রহণ করছেন, তারা একটা ধন্যবাদ জানাবেন, অতি সাধারণ বিষয়। জঙ্গলমহলে অনুপ্রবেশ নিয়ে অমিত শাহকে এবার নালিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। জঙ্গলমহলের জেলাগুলোতে বাংলাদেশে অনুপ্রবেশ বাড়ছে, এর ফলে জঙ্গলমহলে অপরাধ, অসহিষ্ণুতা বাড়ছে। ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশে মদত দিচ্ছে রাজ্যের শাসক দল। চিঠিতে ঠিক এভাবেই নালিশ জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। শাহকে চিঠিতে যথাযথ পদক্ষেপ করার অনুরোধের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার করার আর্জিও এই চিঠিতে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম। শুভময়বাবু কি বলছেন এই বিষয়ে একবার শোনাই আপনাদের। বিজেপির কোন নেতৃত্ব, বিজেপির কোন সাংসদ যখন এই প্রশ্ন তুলছেন, তখন সেটি যেমন একদিক দিয়ে গুরুত্বপূর্ণ, অন্যদিকে তাকে এটাও নজর রাখতে হবে যে এই রকম বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিভিন্ন নেতা নেত্রী আদান প্রদানের ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটেছে, সেইখানে তাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা সেটাও সঠিকভাবে বজায় ছিল কিনা, অর্থাৎ এর পক্ষে এবং বিপক্ষে দুদিকেই দুটি যুক্তি আছে। কাটোয়ার অগ্রদ্বীপে এবার ভাঙন আতঙ্ক। ভাগীরথীর জল কমতেই 4-5 দিন ধরে সেখানে ভাঙন শুরু হয়েছে। আবারও নদীর জল বাড়াতে আতঙ্কে বাসিন্দারা। বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করেছিলেন স্থানীয়রা। নদীর জলে সবই ধুয়ে বেরিয়ে গিয়েছে। প্রশাসনকে বারবার জানালেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন খোদ পঞ্চায়েত প্রধান। আগের ভাঙনেই তলিয়ে গিয়েছে বাড়ি, চাষের জমি। ফের ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছেন কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রামের মানুষজন। মর্মান্তিক খবরও রয়েছে। বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু 5 বছরের এক শিশু। ঘাটালের আড়গোড়া এলাকার ঘটনা এটি। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ জলে নেমে তল্লাশি চালান। পরে জেলা পুলিশের বোট নামানো হয় তল্লাশিতে। 2.5 ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।